তো কেমন সবাই, আমি অমিতের সাথে নিয়ে এসে বললাম মাইনক্রাফট ইউটিউবারের নতুন একটা ভিডিও। তো আজকে আমরা বানাবো সুগার কেন ফার্ম বলতে তো বড় হবে না। তো আমরা অটোমেটিক বানাবো যাতে আমাদের কোনো কষ্ট করতে হয় না হয়। সুগার কেন অটোমেটিক বলতে কি বলি, তার জন্য আমাকে বানাতে হবে গিয়ে তোমার 20টা অবজারভার দেখতে পাচ্ছ, অবজারভার বানানো হয় কিভাবে। তারপরে আমাকে বানাতে হবে 20টা পিস্টন। তো 20টা পিস্টন আমাকে বানাতে হবে। পিস্টন 11টা দেখাচ্ছে আমার। তো 10-20টা জিনিসপত্র নেওয়া ছিল, সম্ভবত কম হয়ে গেছে অনেক কিছু। দেখি 11টা কি জিনিস কম পড়েছে। হ্যাঁ, হ্যাঁ, উড কম পড়েছে, আমি বুঝতে পেরেছি। তো আমার কাছে মানে এই 20টা পিস্টেন বানানোর জন্য যে পরিমাণ উড দরকার সেই পরিমাণ উড নেই। তো আমার কাছে এবং লগ আছে, কোনো সমস্যা নেই। আমি এই যে লগ, কোথায় গেল উডেন লগ, সেখানে তো থাকার কথা না, থাকলে সমস্যা নেই। উডেন লগস আচ্ছা, সমস্যা নেই। নেদারের উডেন লক আমি ইউজ করি আপাতত। আমার কাছে 11টা আছে বর্তমানে, আরো দেখি কয়টা বানানো যায়। এখানে নিচে পিস্টন আছে, পিস্টন যে আরো 7টা পিস্টন বানাতে পারবো আমি। তো 11+7 হলো তোমাদের 11 আর 7 মিলিয়ে হলো আমাদের 18। কি হলো ভাই, 7টা দিয়ে রান্না করে 17টা পিস্টন হয়েছে আমাদের। তো এখানে আরেকটা পিস্টন ছিল, এটা হলো 18টা। তো আর দুটো পিস্টন লাগবে। তো আমি দুটো পিস্টনের জন্য বেশি কিছু না, আমার কাছে মানে দুটো লক লাগবে। দুটো লক থেকে প্ল্যাঙ্কস বানিয়ে সেটাকে আমি পিস্টনে কনভার্ট করছি। এখন মাত্র দুটো লক কাটবো আর হয়ে গেছে। যেখান থেকে দুটো লক কাটে ফেলেছি। আর তোমরা দেখতে পারবে যে আমার কাছে যা যা কিছু আছে সব কিন্তু ইনচ্যান্ট করা। এখন যেহেতু আমার কাছে এক্সপি আছে, আর এক্সপি মব এক্সপি ফার্ম আছে, তাই আমার সব কিছু আমি ইনচ্যান্ট করে রাখি। এবং এখানে যে দেখতে পাচ্ছি মব এক্সপি ফার্মের কাছে গেলে আওয়াজটা হয় অনেক পছন্দ করি। মানে তো আমি এর কাছে গিয়ে এখন আর কথা বলবো না, আমি দূর থেকে কথা বলার চেষ্টা করবো। এবং যদি আমার কোনো ভিডিওতে কাছে চলে যায় আমি, তাহলে আমি সেই সময়টা কথা বলবো না, এরপরের সময় কথা বলবো, বা ওই সময়টা কাট দিয়ে দিবি। উম, তো আমার এখন যে পিস্টন দুটো বানাতে হবে, 3টা দেখাচ্ছে কিন্তু আমি বানাবো দুটো। 1 2, আর কোনো পিস্টন লাগবে না। আমার পিস্টন বানানোর জন্য দেখতে পাচ্ছ আয়রন লাগে, রেস্টন লাগে, কিন্তু আমার কাছে সবই বেশি বেশি ছিল সম্ভবত। তো আমার বেশি বেশি লাগবে না। তো পিস্টন বানানো আছে, আমি বলি এটা কিভাবে বানাবো। আমার গ্লাসও লাগবে, আমি গ্লাস স্মেল করতে দিয়েছি, এখানে দেখতে পারো তোমরা। তো এখানে স্মেল্ট হচ্ছে সেগুলো, তো স্মেল্টিং এর সাথে সাথে আমি এগুলো চেঞ্জ করে নিব। তো এখান থেকে সম্ভবত আমার স্যান্ডগুলো থুয়েছি আমি, এই যে এখানে স্যান্ড আছে আমার, স্যান্ডগুলো নিয়ে রাখি আমি। স্যান্ডগুলো আবার মানে রিফিল করে দিই এগুলো, যাতে এগুলো আবার মানে স্যান্ডগুলো আবার গ্লাসে পরিণত হতে শুরু করে। তো এটাও রিফিল করে দিই। তো গ্লাসের কি কাজে আমি বলছি, তার আগে আমি দেখাই কি করবো। এই যেখান থেকে আমি কিছু মানে যেহেতু 20টা বানাবো, তো 20টা সুগার কেন নিয়ে রাখি। কম হলে সমস্যা নেই, আমার কাছে সুগার কেন এক্সট্রা আছে। তো আমার আপাতত শাবল দরকার নেই, শাবলে বদলে এটা নেই। এবং আমার কাছে কিন্তু দুটো পিক, একটা হচ্ছে শিল্ড আছে, আর একটা হচ্ছে আমার ফরচুনার। দুটোটাই আমার লাগে, তাই আমি দুটোটা আমার ইনভেন্টরিতে রেখে দিই। তো এখন আমার দরকার হলো গিয়ে অনেকগুলো রেড স্টোন আমি কিনেছি, এবং পিস্টন সব দিয়ে আমি দেখাই তোমাদের কিভাবে মানে। তো রেড স্টোন এখানে আছে। কারণ আজকে ভিডিওটা ছোট হবে প্রথম দিক দিয়ে, কিন্তু যখন সুগার কেন ফার্মের কাজটা আমি করতে যাবো, তখন সেই ভিডিওটার আসল পর্যায়ে আসে, তখন সেটা আমি কিছুখানি করে দেখাবো, তারপরে আমি কাজ দিয়ে দিব। তো এখন আমি রেডস্টোন ব্লক আছে আমার কাছে, ব্লকগুলোকে আমি রেডস্টোনে কনভার্ট করে দিই। রেডস্টোন ব্লক থেকে ডাইরেক্ট রেডস্টোন। আর তো এখন এগুলো ব্লক থেকে পিস্টনে কনভার্ট হয়েছে। তা মানে সরি, এগুলো ব্লক থেকে রেডস্টোনে কনভার্ট হয়েছে। আমি দেখাই এগুলো কিভাবে কাজ করবে। তো ধরো আমার যে মানে সুগার কেনটা লাগানো থাকবে, আমার একটু বোন মিল দরকার। তো বোন মিল আমি একটু নিয়ে নিই, সব কিছুই দরকার আমি দেখাবো। মানে এগুলো আপনার যখন 2 ব্লক হবে সুগার কেন, তখন এটা শেষ পর্যায়ে, মানে আমাকে কিছু করতে হবে না। আর আমি যদি বোন মিল লাগাই, ভাই বোন মিল লাগিয়ে আবার মানে বোন মিল কোথায়, মানে বোন মিল লাগিয়ে ভাই, এখানে বোন মিল লাগিয়ে সম্ভবত এখানে আছে। আচ্ছা, আমি এই জায়গাটার ভিতরেই দেখাই, এই যে এই জায়গাটার ভিতরে। তো আমি যেখানে সুগার কেন লাগানো, তো আমার কাছে কোনো বোন মিল নিয়ে নিই আমি। যেখানে বোন মিল কোথায়, যে বোন মিল এই যেখানে, তখন আমি বোন মিল দিয়ে এটাই যে এভাবে করে লাগাবো, আবার আবার লাগাবো, আবার দিব, আবার ভাঙবো। তো এটা অনেক টাইম লস হয়, তো অটোমেটিক ব্যাপার আমি দেখাচ্ছি। তো এটা আপনার আপাতত এরকম থাকুক। তো আমার এখানে আমার একটা পিস্টন লাগানো থাকবে এটার মুখে, না সরি, তো এখন এখানে লাগবে না, পিস্টনটা লাগবে আর এক ব্লক উপরে। আপাতত আমি টেম্পোরারি ব্লক হিসেবে আমাদের যে জাঙ্গাল প্যান্ট আছে সেগুলো ইউজ করি। তো এইভাবে লাগবে একটা। তো আমার পিস্টনটা থাকবে এই মুখে, মানে এদিকে মুখ করা। তো এইভাবে মুখ করে থাকবে।
পরে এর আরেক ব্লক উপরে যাব। আমার অবজারভারটা এই যে এভাবে এদিকে মুভ করা থাকবে, তো অবজারভার এদিক মুভ করার জন্য আমাকে এর উপরে কি পিস্টনের উপরে কি এভাবে এদিকে তাকিয়ে অবজারভারটা লাগিয়ে দিতে হবে। এই যে অবজারভার মুখটা এদিকে আছে, তো এটার মুখটা যখন এদিকে থাকবে, এখন আমাকে রেডস্টোন কানেকশন দিতে হবে পিস্টনের সাথে অবজারভারটা। আমি পিস্টনের সাথে অবজারভারের রেডস্টোন কানেকশন দেওয়ার জন্য এখানে এভাবে যাবো। তারপরে গিয়ে আমি এখান থেকে মানে যে কোনো এক ধরনের ব্লক ইউজ করবো। আপাতত আমি টেম্পোরারি ব্লক ইউজ করছি যাতে পিস্টনের কানেকশনটা দিতে পারি। তো এখান দিয়ে যাওয়ার পর বা আমার এখান দিয়ে না, আমার পিস্টনে যেহেতু সরাসরি আমি যাবো, তো আমার এই ব্লকটা কেটে ফেলি আমি। তো আমার রেডস্টোন কানেকশনটা ভেঙেছে, কারণ এই যে এখানে একটা ব্লক, এখানে আমরা এভাবে তারপরে তো আমার পিস্টনের সাথে এটা কানেকশন হয়ে গেছে। এখন আমি কি করবো, আমার যে এই আমি বোন মিল দেখেছি, যখন এই সুগার কেনগুলো বড় হবে, মানে সুগার কেন যখন আপনা আপনি বড় হবে, তখন আমি দেখাই যে আপনা আপনি যখন সুগার কেনটা বড় হবে, তখন এটার ভিতরে যখন আমি এটা দেবো, তো কি হলো না কেন ভাই, অবজারভার তো ভাই পাওয়ার হওয়ার কথা, বুঝলাম না কিছুই। অবজারভারের সামনে একটা অবজারভার লাগিয়ে দিই, পাওয়ারটা পাস হচ্ছে না কেন? আচ্ছা, পাওয়ার পাস হচ্ছে না, আবার অবজারভার ফ্লিপ করলো না, কিছু বুঝতে পারলাম না। আচ্ছা, পাওয়ার পাস করার সম্ভবত এখানে আমি একটা এখানে এভাবে রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিব তেমনটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাকে আর মানে একটা ব্লক দিয়ে হয়ে যাবে, তখন আমি ব্লকটাকে ভেঙে ফেলি। তো এখানে এখন আমি বোন মিল দিই। এই যে যখন দেখতে পেলে যে আমি মানে সুগার কেনটা বড় হবে, অবজারভারটা তা কানেক্ট করে নিবে এবং মানে ইটাকে মানে সিগন্যাল পাঠাবে, মানে পিস্টনের কাছে সিগন্যালটা যাবে, তখন সেই পিস্টন যে সিগন্যালটা সেটা অবজারভার যে সিগন্যালটা পাঠাবে, তখন পিস্টনটা মানে আমাদের সুগার কেন যেটা সেটাকে ভেঙে ফেলবে। তো এভাবে সিম্পলি আমরা এটা 20 পর্যন্ত মানে 20টা ব্লক দিয়ে করবো আমরা, যেটা মানে এখন আপাতত মানে প্রথমে আমি ফার্মের এক কাজটা তোমাদেরকে করিয়ে দেখাবো, এক পার্ট করে দেখাবো, পরে আমি এমনি করে 20টা করবো। এভাবে করতে করতে আমি 20টা করবো, তো 20টা যখন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত আমি একটু মানে একটু কাজ দিয়ে দিলাম, মানে তো এখন আমার দিন হয়ে গেছে, তো আমি এখন যে দিন হয়ে গেছে, তো এখন আমি যে আমাদের টেম্পারেরি মানে গ্লাস লাগবে সেই গ্লাসগুলো বার করে নিয়েছি। তো আমি কি করবো, এখানে যেহেতু আমি ফার্মটা বানাবো, ফার্মটা ইউজ হবে অনেকক্ষণ। এখানে তো ক্রিপার আছে, ক্রিপারটা এখন তো আমাকে দেখেনি, তাহলে ক্রিপারটাকে মেরে দিই। ক্রিপার আসলে আমি রাত্রেবেলা মানে রাত্রেবেলা কাজ করি না, মূল কারণ হচ্ছে যে মবস ডিস্টার্ব করে, এবং তার মধ্যে সবচেয়ে বড় ডিস্টার্ব করে হলো গিয়ে ক্রিপার। তো ক্রিপার এভাবে তার মরবো না, কিন্তু ক্রিপার যে মানে ব্লাস্ট করে, সেই ব্লাস্টে আমার যে ক্ষতি হয় ভাই, মানে ব্লাস্টে রিপেয়ার করতে দেখতে পাচ্ছি এখানে ব্লাস্ট হয়ে আছে, মানে রিপেয়ার করতে অনেক টাইম যায়, টাইম লস হতো। আমি সেই টাইমটা লস বা আমার এত মানে টাইম ইনভেস্ট করতে চাই না, কারণ ভাই এবার এত ক্ষতি এত মানে তার জন্য আমি রাত্রে ঘুমিয়ে থাকি। আমি মরবো না, কারণ ওদের মারা আমার কাছে ব্যাপার না, কিন্তু আমি মরবো না নিজে, যেহেতু আমার কাছে সবচেয়ে পাওয়ারফুল আর্মার আছে। তারপরে তো আমি এই টেম্পারি ব্লক হিসেবে কবলস্টোন ইউজ করবো। তো আমার যে ফার্মটা হবে, সেই ফার্মটা হবে যে এই ওপেন জায়গাটার ভিতরে, তো ফার্মটা যাবে এভাবে। তো আবার এখানে আমরা ওয়াটার ইউজ করবো। ওয়াটারের মূল কাজ হচ্ছে গিয়ে সুগার ক্যান গ্রোথ এটা সাহায্য করবে। পরে এটা মানে এই ওয়াটারের যে পানিটা আছে সেটা আমাদের মানে কালেক্টিং সিস্টেম আমি লাস্টে করিয়ে দেখাবো। আমি প্রথমে মানে আমাদের প্রথম যেই কাজ সেটা আগে প্রথম ইটা বানিয়ে ফেলি, মানে প্রথম সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমার এখানে পিস্টনটা লাগিয়ে দিলাম, আমি পিস্টনটা লাগানোর পর এখানে একটা ব্লক, এখানে অবজারভার, এখানে অবজারভার তারপর রেডস্টোন দিতে হবে। তাহলে তো আমার এক্সের কোনো কাজ নেই, এক্সটা চাপিয়ে ফেললাম। তো এখানে একটা রেডস্টোন, এখানে একটা রেডস্টোন। তো এখানে যেহেতু ওয়াটার যাবে, তো এখান থেকে ওয়াটার ফ্লোটা এভাবে হবে, সরি ওয়াটার ফ্লোটা এইভাবে যেতে হবে আমাদের, এই যে এইভাবে। তারপর তো আমার হাত দিয়ে করতে হবে। আবার তো যেহেতু আমার সব কাজের জিনিস, তাহলে আমি কি করি, আমার এটা নামে করি। তো এটা দেখতে পেলে যে আমার এফিসিয়েন্সি 5 লাগানো, তাই অনেক ফাস্ট ফাস্ট কাজ করছে আমাদের শাওলটা। তো এখন আমি তারপরে এটা করার পরে এখানে কি করব, এখানে ওয়াটারটা আমি ছেড়ে দিব। তারপর তো আমি আমার বুটটা খুলে নিই, যেহেতু আমার বুটটা মানে ঝামেলাদায়ক হচ্ছে আমার কাছে। বুটটা খুলে আমি এখানে এটা রেখে দিই এবং বোটা ফালিয়ে দিই। বোটা ফালানোর পর ইটা নিয়ে নিই। আমাদের যে আছে ডাট নিতে হবে, আমার ডাট কান লাগিয়ে দেখতে পাচ্ছি এখানে পানি ওয়াটারটা এসে থেমে গেল। তো ওয়াটার কিন্তু 7 ব্লক পর্যন্ত চলতে পারে। তো ওয়াটার যেহেতু চলবে, তো আমরা এরপরে গিয়ে মানে কালেক্টিং সিস্টেমে যদি থাকবে, এখানে আরেকটা ওয়াটার ফ্লো থেমে যেতে, তো এখানে ওয়াটার যেতে যেতে এখানে থেমে যাবে। তো আমার যে 1 ব্লক করে আমি সুগার কেন এখানে মাঝখান দিয়ে গ্যাপ দিব, যাতে এখানে ছড়িয়ে ছিটে না যায়, যাতে এটা সোজাসুজি এখানে পড়ে, এখানে গ্লাস লাগানো থাকবে, ডাইরেক্ট ওয়াটার দিয়ে চলে এখানে চলে যাবে এটা। তারপর আমার কালেক্টিং সিস্টেম আমি করবো। তো এখন আমার সুগার কেন যেটা আছে, সুগার কেনটা যেখানে আমি সুগার কেনটা এখানে লাগিয়ে দিই। এখানে সুগার কেনটা লাগানোর পর আমার যা করতে হবে, এখানে আসতেই করে আমি যে আমাদের এই কোথায়
শর্টটা চাপিয়ে দিই, আমার গ্লাসটা লাগিয়ে দিব আমি এখানে একদম ডাইরেক্ট, যেখানে 2 ব্লক করে গ্লাস লাগিয়ে দিব, এখানে গ্লাস লাগিয়ে দিব, মানে পুরো কাভার করে দিব গ্লাস দিয়ে। আর পিস দিয়ে আমি ফাঁকা রাখবো না কোনো জায়গা দিয়ে না, মানে আমি পুরো সব জায়গায় গ্লাস লাগিয়ে দিব। এবং ঠিক করার জন্য এখানে শুধু ফাঁকা রাখবো, যাতে আমি পরে এসে আমার আর এখান দিয়ে লাগিয়ে দিব, মানে এক ব্লক এখানে গ্যাপ থাকবে না, শুধু এই জায়গায় 1 ব্লক পর গ্যাপ থাকবে। আর পিস দিয়ে আমি মানে জায়গা ফাঁকা ছাড়বো, যাতে আমি পিছনে এখানে কোনো ঝামেলা হলে, আমার সমস্যা হলে সেটা আমি পরে ঠিক করতে পারি। তাই এখান থেকে শুধু ফাঁকা থাকবে, এবং এখানে সব পিঠে সব এবং সামনেতে সব জায়গায় লাগানো থাকবে। তো এইভাবে করতে করতে, আর এখন তোমাদেরকে দেখাতে হবে যে কাজ করছে কিনা, যেমন এই প্রসেসটা এখন কাজ করছে কিনা। তার জন্য আমি একটু মানে বোন মিল মেরেই দেখে দিই। এখানে আমি একটা বোন মিল নিয়ে নিলাম, বোন মিলটা এখন আমি এখানে মারবো। এইটা ও আমাকে একটা মিষ্টি করেছেন, সেই মিষ্টি কি আমি বলছি, এই জন্য আমি পিছন দিয়ে ফাঁকা ছেড়েছিলাম। এখন আমার যে টেক্সট আছে, এই সিলটাচ কি করে আমরা আগের ভিডিওতে তোমরা যদি না জানো সেটা আমি বলে দিই। সিলটাচ যেটা যেরকম আছে সেরকমই আসবে, করতে বলে যে সিলটাচ এরকম করে। তো আমি আমার পিস্টনটা ভুল জায়গায় লাগিয়েছি, পিস্টনটা আরেক ব্লক উপরে হবে, যাতে নিচের সুগার কেনটা পিস্টনটা না ভাঙতে পারে, যেটা আমি মাত্র করলাম। তো পিস্টনটা কি করে সাজাবো আমি, এই যে পিস্টনটা একটা ব্লক উপরে আমি এটা পিস্টনটা রাখবো, এখানে এভাবে পিস্টনটা বসাবো, আর নিচের ব্লক যেটা আছে সেটা ভেঙে দিব। নিচের ব্লকটা ভাঙা শেষ। এখন আমার সিম্পলি কি করতে হবে, আমি এখানে যাবো, আমি সবগুলো একসাথে করবো, পরে গ্লাস লাগানো শুরু করবো। আগে গ্লাস লাগালে ঝামেলা। পরে এখানে পিছে একটা ব্লক লাগাবো, ব্লক লাগানোর পর এখানে উপরে, আচ্ছা আমার একটা কাদের একটু সমস্যা হচ্ছে, আওয়াজ হবে। পরে আমি এখানে উপরে গিয়ে এটার মানে পিস্টনটার উপরে আরেক ব্লক, পিস্টনটার উপরে পিস দিই, এবার অবজারভারটা লাগিয়ে দিব। তো এখানে তারপর আমি এখানে সুগার কেনটা আমার এখানে লাগানো থাকবে। তো এখন যখন আমার আবার কি হলো রে ভাই, আমি এখন কানেকশনটা করিনি। তো এখন আমার এখানে একটা ব্লক থাকবে শুধু, আর এখানে একটা রেডটন মেবি হলো না রে ভাই, কানেকশনে কিছু একটা ভুল করেছি আমি। কি ভুলটা তো কিছু করার নেই, এখানে গিয়ে একটা আর এখানে একটা। তো এখন আমি যখন এটা কি বলে এইভাবে করে সুগার কেন তখন এটা আরেকটা ব্লক উপরে হয়ে যাবে। এই যে আমি দেখাই আবার, তো আমি সুগার কেন লাগিয়ে দেখাতে পারবো। তাই এইভাবে করে সুগার আমাদের যে অগ্রার পার্ট আছে সেটা আমাদের সুগার কেনগুলোকে পিছিয়ে থাকা এইভাবে ফেলে দিবে। আর তার কিছু করতে হবে না, আমার পিছের ব্লকটা আমি ভেঙে ফেললেও চলবে। তো এইভাবে করে আমি চলতে থাকবো, আর আমার যে এখানকার ব্লক আছে সেটা আমি লাগিয়ে দিব। তো এইভাবে করে আমার 20 জায়গার ভিতরে, মানে 20টা জায়গার ভিতরে এইভাবে করতে হবে। তো আমি এখন 20টা লাগিয়ে তোমাদের সাথে দেখা করছি, মানে প্রত্যেকটা লাগিয়ে তারপর লাস্ট যে ফাইনাল রেজাল্ট সেটা কি বাড়ায় আমি দেখাচ্ছি আবারও। তো আমার সুগার কেন ফার্ম যেটা এখন তৈরি হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এটা তৈরি হচ্ছে। এখানে একটা সমস্যা কি ভাই, এই যে এই জিনিসটা রে ভাই, যে সুগার কেন যে ধাক্কা মারে, সেই ধাক্কাটার ভিতরে পানির ভিতরে সুগার কেন গুলো পড়ে না, মাঝে মাঝে এই জায়গাটার ভিতরে পড়ে যায়। এখন সেটা আমাকে তার জন্য আমাকে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। এখন আমি একটা আমার মাথায় একটা বুদ্ধি আসছে, যাতে আমি মানে এই যে আমাদের অবজারভারটা আছে সেটার সামনে একটা ব্লক লাগিয়ে দেবো, এবং যখনই সুগার কেন 1 ব্লক উপরে হবে তখনই মানে পিস্টনটা সুগার কেনটাকে ধাক্কা দিতে শুরু করবে, যাতে উপর থেকে একটা ব্লক নষ্ট না হয়, অন্তত 1 ব্লক সুগার কেন হলো আমি পাই। তো আমার মাথায় আসে আমি নেদারেক লাগিয়ে দিব। তো আমি এখন দেখি আমার বেশি সুগার কেন কালেক্ট হয় না, কারণ এই জায়গার ভিতরে যে আমার সুগার কেন স্টোরেজ ফার্মে যদি আমি চলে যাই দেখি গিয়ে, তো আমার বেশি সুগার কেন আমি কিন্তু পাই না। তো সেই মানে যদি আমি অবজারভারটা মানে চালাতেই থাকি, তো কনস্ট্যান্টলি আমি বেশি সুগার কেন পাওয়ার আশা করতে পারি। মাত্র 6টা কালেক্ট হয়েছে। তো এখান দিয়ে যদি আমি সেটা করতে পারি তাহলে একটা করে হলেও কিন্তু আমি বেশি পাই, কিন্তু ওখান দিয়ে যদি এভাবে দুটো একটা করে গিয়ে মানে নিচে পড়ে যায়, অনেক সময় আসে না। তো এটা আমার জন্য লস হয় একদিক দিয়ে বলতে গেলে, কারণ আমার সুগার কেন ফার্মটা অনেক বড় বানিয়েছি। এবং তো আমি এটাই করি, আমি এক কাজ করি, আমি মানে অবজারভারটার সামনে একটা ব্লক লাগিয়ে দেই, যাতে অবজারভারটা কনস্ট্যান্টলি চলতেই থাকে। তো আমি এটাই করি। তো এটার সামনে ব্লক লাগিয়ে দিলাম। অন্য আরে ভাই, অবজারভারটা 1 ব্লক পর্যন্ত চলবে, এরপর আর চলবে না। আমি কি আমি ভাবছি যে আমি আরেকটা করে অবজারভার বানাবো কিনা, আরেকটা করে অবজারভার বানানো আমার জন্য লাভ হয়। এখন আমি সেটাই চিন্তা করছি, নাকি এভাবে ছেড়ে দিব, কি করবো আমার মাথায় আসছে না কিছুই। কারণ এই যে এখানে একটু আগে আমার একটা সুগার কেন মানে ভাঙলো অবজারভারটা, যে কোথায় গেল এই জায়গাটার ভিতরে, এই যে জায়গাটা। আচ্ছা আমি আরেকটু আমাদের যে আমি চেক করে দেখি আসে কিনা, সব তোমাদেরকে আমি দেখাই। কেন আমি বলছি যে আমি আরেকটা আর দুটো করে মানে আরেকটা করে অবজারভার সামনে লাগিয়ে দিব কিনা। যদি আমি যেখানে যাই, কোথায় আমি একটা ফটো করলাম, যে জায়গাটার ভিতরে যদি আমি সুগার কেন মারি, সুগার পালিয়ে এই যেভাবে দেখতে পাচ্ছ একটা করে থেকে যায়, এখানে একটা করে, এই যে অনেক সময় দুটো পড়ে যায়, দেখতে পাচ্ছি সবগুলো এখানে পড়ে যাচ্ছে। একটা না ভাগ্যের জোরে একটা আসছে, ওটাও যেটা নিচেরটা, সামনে উপরেরটা আসছেই না, নিচেরটা গুলো এখানেই থেকে যাচ্ছে। এখন আমি এইগুলো কি করবো এটা আমি বুঝতে পারছি না। তো আমি আরেকটা করে কাজ করি, আমি আরেকটা করে মানে অবজারটা বানিয়ে তোমাদেরকে দেখাই, এবং দেখি যে কিরকম রেজাল্টটা আসে। মানে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মানে এটা কনস্ট্যান্টলি চলতে থাকবে। সুগার কেন বড় হলে ডাইরেক্ট চলতে একটা করে হলে আমি পাবো, কিন্তু এভাবে করে গেলে আমি আমার মানে যেই সুগার কেন সেটা আমার লস হয়ে যাবে, আমি পাচ্ছি না। তো আমি কাট দিয়ে দিলাম, কাট দিয়ে তোমাদেরকে অবজারভারটা বানিয়ে দেখাচ্ছি।
তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার এটা হয়ে গেছে, মানে মেশিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে দূরে আছি, কারণ পিস্টন গুলো কনস্ট্যান্টলি চলছে এবং সেগুলো অনেক আওয়াজ করছে। তো আমি দেখাবো কিভাবে কাজ করে। তো বোন মিল মারবো, সুগার কেন বড় হওয়ার সাথে সাথে মানে পিস্টন গুলো তাদেরকে ধাক্কা দিয়ে দিবে, এখন আওয়াজ হবে। আমার কোনো কথা চলবে না, আমি শুধু কাজ করে দেখাবো এবং বলছি পরে। তো তোমরা দেখতে পেলে এটা কিভাবে কাজ করতো। এখানে একটা ঝামেলা হলো গিয়ে আমার, মানে যখন সুগার কেনটা যদি বড় না হয় তাহলে একটা ঝামেলা হবে, কারণ পিস্টনটা সামনে উপরে নিচে চলছে। তো সুগার কেন বড় হওয়ার সাথে সাথে পিস্টনটা তার সুগার কেনটাকে ধাক্কা দিয়ে দিবে। এখন আমি আমার 14টা ছিল এবং আগে থেকে সম্ভবত 19টা ছিল, তো মোট হয় যে 14 এবং 19 33টা। তো 33টার বেশি হলে তো আমি বুঝতে পারবো যে সুগার কেন আসছে কিনা। তো আমি এখন কতক্ষণ দেখি এফকে করে এটা যদি আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এখানে আবার এখানে আবার এখানকার সুগার কেনগুলো কোথায় গেল? এখানে 3 জায়গার সুগার কেনটা নাই, বুঝতে পারছি না আমি। সম্ভবত ওয়াটার ফ্লো প্রপারলি নাই বলে। তো আমি এখন তো তো তোমরা দেখতেই পেলে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরে ভিডিওতে। বাই বাই।